আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 12টা। তো আশা বললাম আজকে আবার কাজে আসছে, ঘরের কাজে। তো এই দুদিন তো আসে নাই, আজকে আবার কাজে আসছে। রোদ উঠছে, বৃষ্টি ছিল, সারা রাত্রি বৃষ্টি ছিল। ভাবছিলাম যে বৃষ্টিতে হয়তো বা কাজ করতে পারবো না, দিনও বৃষ্টি থাকবো। তো সকালবেলায় আসার পরেও একটু একটু বৃষ্টি আসছিল, তারপর আবার বৃষ্টি চলে গেছে। এখন আবার রোদ উঠছে, সুন্দর মার্শাল্লাহ রোদ উঠে গেছে। তো যাই দেখি কি কি কাজ করে। সম্ভবত প্লাস্টারের কাজ করতেছে, তারপরে রডের কাজও করব। তো দেখি কি কি কাজ শুরু করে। তো আমরা আসলে কি বলবো, কাজটা হয়ে গেলে না আমাদের একটু চিন্তামুক্ত হয়। এই কাজের জন্য এইদিকে ওদিকে দৌড়াদৌড়ি কইরা তারপরে এই সেই মানে একটা ঘর দেওয়া যে এত মানে কঠিন ব্যাপার তা আগে বুঝি নাই। রাস্তার পাশে বাড়ি, তারপরেও সব কিছু মালামাল আনতে গেলেও কত যে কষ্ট হয়ে যায়। তো আজকে তো প্রায় 1 বছর হয়েই গেল যে ঘরের কাজের বয়স প্রায় 1 বছর হয়ে গেল। তো 1 বছরও শেষ হইতেছে না, মানে মাথায় আর কিছু ধরে না, মাথা এলোমেলো হয়ে যাইতেছে। তো শেষ হয়ে গেলে একটু শান্তি পাইতাম। তো ওই যে প্লাস্টার করতেছে, দেখলাম উমরে তো প্লাস্টার করছে। নাক বারান্দারও কইতেছি যে বারান্দার যে ছাদটা ঢালাই হয়ে গেছে ওই দিন, তার উপরে যে প্লাস্টার শুরু করে দিছে। প্লাস্টারটা হয়ে গেলে তারপরে আবার না এই বারান্দার যে ছাদটা ওটা প্লাস্টার করব। ওই যে প্লাস্টার করতেছে, ওখানে মনে হয় রোদের কারণে যে একটু জিরাইতেছে ঘরের ভিতরে। ওই যে প্লাস্টার করতেছে, এই যে পাশে তো প্লাস্টার হয়ে গেছে ওই দিন। আর এই যে জায়গায় কলমটা শর্ট ছিল, কলমটাও ডালাই দিয়ে সমান করছে। ভিতরে গেছে, চলেন যাই দেখি ভিতরে। ভিতরে যাই দেখি কী করে। আর পায়ের অবস্থাটা এখন আলহামদুলিল্লাহ একটু ভালো, লাঠি দিয়ে একটু ভালোভাবে বেশভাবে হাঁটতে পারি। তো দোয়া রেখেন যেন সুস্থ হইতে পারি। তো অনেকে বলছেন যে আমার পাপের ফল। তো এগুলো শুনলে খারাপ লাগে যে পাপের ফল, পাপ করছেন। তাইতে পাপ তো দুনিয়ায় আমি একা করি নাই, আমি তো পাপ করছি, এটা আমি জানি যে পাপ করছি। তো যে বলছেন সে হয়তো বা খুব ধার্মিক লোক, তো সেই জন্য বলছে যে আমি পাপ করছি। সে অনেক জানতা, সে জানে যে আমার এই পাপের কারণে আমি এই ব্যথাটা পাইছি। তো পৃথিবীতে বহুত মানুষ আছে অসুস্থ হয়, তো সবাই কি পাপী? শুধু সে আপনি একাই ধার্মিক যে আপনার কোনো পাপ নাই। তো এগুলো কথাবার্তা শুনলে, কমেন্ট পড়লে মনে হয় যে মানে অন্যরকম লাগে। মনে হয় যে পৃথিবীতে আমরা শুধু একাই পাপী, আপনারা সবাই ধার্মিক, খুব পাপ করেন নাই। তো যার উদ্দেশ্যে বলছি সে অবশ্যই ভিডিওটা দেখে। তো অনেকেই বলছে, কয়েকজনই বলছে। তো এসব কথা বলতে নাই, মানুষকে কখনো অভিশাপ দিতে নাই। অভিশাপটা তার ঘাড়েই লাগে যায়, তার কাছে যেই পড়ে। তো কাউরে অভিশাপ দিবেন না, মানুষে ভালোবাসতে শিখেন, সবাই মানুষ। আমাকে কন্ট্রাক্টর কো রতন ভাই নাই ভাই, আজকে হয় নাই না? আমি বুঝলাম না, রতন ভাই এরকম করতেছে কে? কি মানে কাজ করুন? মেয়ে দেখবার গেছে? ওই দিনকে কইলো জ্বর আইছে, কইলো জ্বর আইছে, আবার দেখি কয় কথা কইছে জ্বর আইছে। বিকেলবেলায় দেখি কাম করে দেবেন, তাহলে মিশা কথা কইলো না কন্ট্রাক্টর লাগে। কন্ট্রাক্টরে কয় জ্বর আইছে, পারবো না। তাহলে আমার তো জ্বর আইলে কাম করলো কিংবা ও তার আগের দিন তো আমার বাড়িতে কাম করে গেছে। কি কমো ভাই, আসলে হাসা কেরা কয় মিশা করা কয়, আমি এটাই বুঝলাম না। আমার মানে আমার এনে ঠেকিয়ে রেখে দিচ্ছে একবারে। যাক, মেয়ে দেখবার গেলে বিয়ে করুক, বিয়ে করা দরকার। আমরা একটা দাওয়াত খেয়ে। আর হৃদয় ভাই তো কাজে আর মনে হয় কতদিন পর আইলেন? যাক, আপনাকে তো পাওয়াই যায় না, অন্য ছেলে কাজ করে পাওয়াই যায় না।
আপনাকে কাজটা কমপ্লিট হইলে সেটা আমরা একটু চিন্তা মুক্ত হই। আপনারা তো কাজটা কমপ্লিট করে দেন না আমাকে, নাকি আমাকে ঘরে উঠপার দিবেন না? অহনকর গেল সাইডে কন্ট্যাক্ট করেছে কাউসার ভাই, অহন হয়েছিল কাউসার ভাই কন্ট্যাক্টার। তাহলে হ্যাঁ রে ধরে আমার বান্ধন লাগবো, তাছাড়া উপায় নাই, কারণ সব কিছু তো নাড়াছাড়া করা হয় নাকি কন? আপনার বানাইছি কন্ট্যাক্টার। অনেকে প্লাস্টার চলতেছে না, কাজে লেগে গেছে ভাই। ফিনিশিংটা একটু সুন্দর করে মন মতো দিন। হ্যাঁ মন মতো দিন, আপনাকে মন মতো ফিনিশিং সুন্দরই হয়, সমস্যা নেই, আপনাকে কাজ ভালো লাগে। আর যে নিচের পট্টিটা না, পট্টিটা একটু ওই যে ওইরকম যেভাবে দিছে ওইরকম অ্যাকোরেট করে দিন, যাতে চিকন মোটা যাতে না দেখা যায়। আর আমার এই যে পেঁপে গাছ দেখেন, মার্শাল্লাহ পেঁপে বড় হয়ে গেছে, দেখতে দেখতে বড় হয়ে গেছে, খুব ভালো লাগলো। পেঁপে গাছগুলো দেখে খুব শান্তি হয়ে যাচ্ছে। গাছটা হয়েছে মার্শাল্লাহ সুন্দর, পেঁপেটা হইতেছে ভালো, অনেকগুলা পেঁপে ধরছে। তো ওয়েদারটা এখন ভালো দেখে একটু শান্তি পাইতেছি, কাজটা করে শান্তি পাইব। আর ওয়েদার খারাপ থাকলে কাজ করে শান্তি পাওয়া যায় না, আর এদিকে ভেজাল হয় আরও বেশি, মানে থাকে ওই কাজও বন্ধ থাকে, সব কিছুই রাস্তাঘাটে চলাফেরাও ভেজাল, এগুলো ভেজাল হয়ে যায়। তারপরে বৃষ্টি তো আল্লাহ দেওয়ার দান, বৃষ্টি হইতেই পারে, ওটা কিছু বলার নেই, হইবই বৃষ্টি। আনাস গো বাইরে, এই যে পাখির খাওয়ান নাই তো, পাখিরে খাওয়ান দেওয়া হচ্ছে বাবা। আয় উমর, ওই যে পাখির পানি ফুরিয়ে গেছে, পানি খাইব, ওই যে পানি ইয়ে রয়েছে, খাওয়ান আছে এমর দিয়ে নিব, ঘুরিয়ে তো কোন আর দিয়ে নাই, কারেন্ট আছে না? গোসল করছ? করছো গোসল? ভালো করছো। ময়না, ময়নার কথা কওয়া হয়ে গেছে বাবা। তোমার নাম কি? ময়না। তোমারে পানি দিতেছি, ওই যে পানি খাইব, পানি খাইব বাবা, একটু সর, পানি খাইবার দাও। সকালে খাওয়াইছ? ভালো করছো। ওই যে ময়না, তো ময়না কথা কওয়া শিখলে খুবই ইচ্ছা যে এটা কথা কওয়া শিখাবো, কথা কওয়া শিখলে অনেক ভালো লাগবো। ময়না নাকি অনেক কথা বলতে পারে। তো এটা খাবারের কোনো নাই, খাবার দুই পদের খাবার খাওয়াই, সবসময় খাবার করে থাকি, খাবার টাবার ফালিয়ে দেয়, ফালিয়ে দেয় খাবার, খাবার ফালিয়ে নষ্ট ফেলে। ওটা নরম হয়ে গেছে, ওটা উঠে পারবো না, পানিতে ভিজে গেছে। নরম হ্যাঁ। দাদি গোসল করছেন? বাসায় যে করবেন, এই জায়গায় সমস্যা হয় না গোসল করতে আসছে? ও আজকে থাকেন, যায় আর দুদিন থেকে যান। নাতিন নিয়ে তো যাবো, আপনি যাইছেন, খুব খুশি হয়েছি। আনাস, এই যে শুনো, তুমি পাখিরে কথা বলা শিখাইও, কেমনে করে শিখাইতে হয় বলো তো? তোমার নাম কি? ময়না। প্রতিদিনই কথা শিখাইবে? হ্যাঁ। তোমার নাম কি? পাখির নাম কি? পাখির নাম ময়না, তুমিও ময়না? তুমিও ময়না পাখি? এটা হলো তুতা পাখি, তুমি তুতা পাখি না? এই যে তুমি যে তুতা পাখির মতো কথা কও,
টুট 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 করে তুতা পাখির মতো। তুমি তুতা পাখি না? তুতা পাখি না তুমি? এই যে তোমার দাঁত কিছু। তো আমরা দুইজনে বসে একটু গল্প গুজব করি, ভালোবাসার গল্প, প্রেমের কি গল্প। মা আসো এখানে আসো। তো ওইদিকে কাজ তো করতেছে, কাজ প্লাস্টারের কাজ করতেছে বারান্দার। আমাকে সবটির একরকম দেখা যায় কে চেহারা। আমরা সবাই একই রকম, তাই না? আমার বড়টা থাকলে তো আমরা ফুল ফ্যামিলি হয়ে যেতাম গাহানা। তো উমরে কি তুমি গোসলে গেছো? উমারে বাইরে গেছে, গোসলে গেছে। তো যাই হোক, উমারে নিয়ে আমরা একটা ফ্যামিলি উমর বড়। হইতেছে স্কুলে গেছিল, আজ ওর আবার পরীক্ষা পরীক্ষা। চলতেছে। কালকে গেছে একটা, আজকে গেছে একটা। তো পরীক্ষা দিয়ে আইসা পড়ছে। অন্যদিন তো স্কুল থেকে আসতে আসতে হ্যাঁ হ্যাঁ আদ্রমর পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ আয় রে, কত কিছু মনে থাকে। তো অন্য সময় স্কুল থেকে আইতে আইতে 4টা বাজে যায়। আজকে আবার এই যে একটার সময় আইসা পড়ছে, পরীক্ষা শেষ 1টায় আইসা পড়ছে। মানে গোসলে গেছে, গোসল থেকে আসতে পরে তারপরে খাইতে দিব। রান্না বান্না হয়েছে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ।